हेलो द स्टूडेंट ऑफ क्लास 8 देखो तुम्हारे 15 अध्याय शेष हो गेছে। आज के शुरू হবে 16 अध्याय अर्थात त्रिभुजेर कोण और बाहुर मध्य सम्पर्क যাচাই। তাহলে এই त्रिभुजेर कोण और बाहुर सम्पर्के आलोचनार पूर्वे तुम्हाদের মনে করিয়ে দিই যে বিপ্রতিপকোণ কোণগুলা, एकान्तर कोण कोणगुला, अनुरूप कोण कोणगुला, अंतस्थ कोण की एगुला सम्पर्के तुम्हारा एकटू अवहित हओ। हेलो देखो एखाने एक चित्र आँका हुई ए बी एक सरलरेखा और सी डी अपर एक सरलरेखा समान्तराल सरलरेखा के ई एफ समद्विखंडित करेছে, स्पर्श करेছে, भेदक माने हिसेबे काज करेছে, समद्विखंडित नय भेदक हिसेबे काज करेছে। एखाने ई एफ ए बी और सी डिर भेदक ई एफ। ताहले এই चित्र থেকে बी प्रतिपकोण कोणगुलो सेगुलो आमि देखाচ্ছি। बी प्रतिपकोण बी प्रतिपकोण হচ্ছে ए कोণের बी प्रतिपकोण হচ্ছে এই যে এখানে एक नम्बर রয়েছে, एक नम्बरेর বিপরীত হচ্ছে 3 नम्बर কোণ। এবার 2 नम्बर কোণের বিপরীত হচ্ছে 4 नम्बर কোণ। অর্থাৎ এখানে কোণ 1 হবে, কোণ 1 এর বি প্রতিপকোণ বি প্রতিপকোণ হচ্ছে কোণ 3। তাহলে কোণ 2 এর বি প্রতিপকোণ হচ্ছে কোণ 4। তাহলে বি প্রতিপকোণ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল পুরোপুরি। এরপর চলে আসবো আমি অনুরূপ কোণে। অনুরূপ কোণ এগুলা সম্পর্কে একটু জেনে নিলে উপাদ্যটা বুঝতে ভালো হবে। তাহলে অনুরূপ কোণ কোনগুলো হচ্ছে, তাহলে অনুরূপ কোণ হচ্ছে দেখো এখানে কোণ 1 ও এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 5। কোণ 1 এর অনুরূপ কোণ কোণ 5। এরপর হচ্ছে কোণ 2 এর অনুরূপ কোণ হচ্ছে কোণ 6। আবার দেখো এখানে হচ্ছে কোণ 4 ও কোণ 8 অনুরূপ কোণ। তাহলে হচ্ছে এরপর আরেক জোড়া রয়েছে, সেটা হচ্ছে কোণ 3 ও কোণ 7। এরা পরস্পর অনুরূপ কোণ হবে, কোণ 7 হবে। তাহলে ক জোড়া পাওয়া গেল? 1 2 3 4 জোড়া অনুরূপ কোণ পাওয়া গেল। এগুলো তোমরা ভালো করে একটু দেখবে। তাহলে কোনগুলো হচ্ছে দেখো এখানে 1 নাম্বার কোণ অর্থাৎ এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা। 2 নাম্বার কোণের অনুরূপ কোণ হচ্ছে 6 নাম্বার কোণটা। আবার 4 নাম্বার অনুরূপ কোণ হচ্ছে 8 নাম্বারটা। 3 নাম্বারের কোণের অনুরূপ কোণ হচ্ছে 7 নাম্বার কোণটা। তাহলে অনুরূপ কোণ সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর একান্তর কোণ। একান্তর কোণ, তাহলে একান্তর কোণ করলে কোণ 4 ও কোণ 6 এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ এবং
কোণ 3 ও কোণ 5 এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে দেখো একান্তর কোণ হচ্ছে কোণ 4 ও কোণ 6 পরস্পর একান্তর কোণ, আবার কোণ 3 ও কোণ 5 হচ্ছে পরস্পর একান্তর কোণ। আবার দেখো অন্তস্থ কোণ। অন্তস্থ কোণগুলো হচ্ছে, এখানে অন্তস্থ কোণগুলো হবে 3 নম্বর কোণ, 6 নম্বর কোণ, এখানে 5 নম্বর কোণ ও 4 নম্বর কোণ হবে। অর্থাৎ এখানে 3 নম্বর কোণ ও 6 নম্বর কোণটা অন্তস্থ কোণ হচ্ছে ভিতরের দিকে, অন্তস্থ মানে হচ্ছে ভিতরের দিকে, আবার 4 নম্বর কোণ ও 5 নম্বর কোণ হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে কোণ 3 ও কোণ 6 এবং কোণ 4 ও কোণ 5 এগুলো হচ্ছে পরস্পর অন্তস্থ কোণ। তাহলে এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। 3 ভিতরের দিকে রয়েছে কোণ 3, কোণ 5, 6, কোণ 5 ও কোণ 4 এগুলো হচ্ছে পরস্পর অন্তস্থ কোণ। এরপরে আমরা আমাদের আলোচ্য বিষয় যেটা, অর্থাৎ ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, সেই বিষয়ে আমরা চলে আসি। দেখো এখানে একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। তাহলে এ কোণ, বি কোণ ও সি কোণ এগুলো হচ্ছে অন্তস্থ কোণ, ভিতরের দিকে রয়েছে। তাহলে একটি ত্রিভুজের 3টি কোণের মান আমাদের কত হয়? ত্রিভুজের 3টি কোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টি কোণের মান সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ এ বি সি যুক্ত কোণ বি এ সি যুক্ত কোণ বি সি এ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ এগুলোর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এরপর দেখো এ বি সি ত্রিভুজকে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি সি আগে যেটা দেখেছো সেই চিত্রটা এখানে একটু বাড়ি দেওয়া হয়েছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অর্থাৎ বাড়ি দেওয়া হয়েছে। তাহলে কি হলো, বাইরের দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, অতএব তাকে কি বলা হবে? এই কোণটা, এই যে এ সি ডি কোণ। তাহলে এ সি ডি কোণ, বাইরের দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এর সন্নিহিত অর্থাৎ কাছাকাছি, এ যে এখানে রয়েছে এর সন্নিহিত মানে কাছে, তাহলে এর কাছের কোণটা অর্থাৎ এ সি ডি কোণের সামনাসামনি কোণটা কি হচ্ছে? আমাদের এখানে সি কোণটা হচ্ছে, অর্থাৎ এ সি বি কোণটা হচ্ছে। এটাকে বলা হয় সন্নিহিত কোণ। এবং এই এ সি ডি এর বিপরীত দিকে রয়েছে এইখানে বি কোণটা আর এখানে এ কোণটা, অর্থাৎ এগুলা হচ্ছে ভিতরের কোণ। এটা ত্রিভুজের ভিতরে রয়েছে, এই এ কোণটা এবং বি কোণটা ত্রিভুজের ভিতরে রয়েছে, কিন্তু এই যে এ সি ডি কোণ রয়েছে তার বিপরীত দিকে রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় অন্তস্থ বিপরীত কোণ। এ সি ডি এর অন্তস্থ বিপরীত কোণ। আশা করি বুঝেছো তোমরা। দেখো তাহলে এখানে আমরা কি বলবো, যে এ মানে এ সি ডি কোণের অন্তস্থ বিপরীত কোণ দুটি হচ্ছে এ কোণ এবং বি কোণ। এরপর দেখো উপপাদ্য নাম্বার 7 কি বলেছে। উপপাদ্য নাম্বার 7-এ
ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে এর আগে আমি বললাম যে এই যে বহিস্থ কোণ, এইখানে যেটা আছে এ সি ডি, এটা হচ্ছে টোটাল বহিস্থ কোণ। সেই বহিস্থ কোণের বিপরীত পার্শ্বে অন্তঃস্থ দুটি কোণ যেটা রয়েছে সেটা বলছে অন্তঃস্থ বিপরীত কোণ দুটি, অর্থাৎ এই এ কোণটা এবং বি কোণটার যোগফল যত হবে এই এ সি ডি কোণের সমান হবে, অর্থাৎ এর পরিমাপ যত হবে এর দুটোর যোগফল ঠিক ততটাই হবে। সেই জিনিসটা এখানে প্রমাণ করতে বলেছেন। তোমরা কিন্তু এই ভাষাটা খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপর দেখো এখানে কি বলা আছে, ছবিটা এঁকেছে, ছবিটা এঁকে এখানে এই এ সি ডি কোণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। সি পি সরলরেখার দ্বারা দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এ সি পি আর একটা হচ্ছে পি সি ডি, এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে। কি দেওয়া আছে, এখানে যা করতে বলা হয়েছিল সেইটা এখানে প্রদত্ত দেওয়া আছে। তাহলে কি বলা আছে যে এ বি সি একটি যে কোনো ত্রিভুজ নিলাম এবং এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অর্থাৎ বিসি বাহু এ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এর ফলে বহিস্থ কোণ এ সি ডি এবং অন্তঃস্থ বিপরীত কোণ দুটি হচ্ছে এ বি সি অর্থাৎ এই বি কোণটা ও বি এ সি অর্থাৎ এই কোণটা উৎপন্ন হলো। প্রামাণ্য, তাহলে প্রামাণ্য কাকে বলা হয়, যেটা প্রমাণ করা হয় করতে হবে সেইটা প্রামাণ্য বিষয়, যেটা প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে বলা হচ্ছে যে প্রমাণ করতে হবে যে কোণ এ সি ডি অর্থাৎ এ সি ডি কোণ ইকুয়াল টু কোণ এ বি সি মানে এই কোণটা বি কোণটা প্লাস কোণ বি এ সি অর্থাৎ এই এ কোণটা, এ দুটো যোগফল এ কোণ আর বি কোণের যোগফল এ সি ডি কোণটা হবে। অঙ্কন কি আঁকা হয়েছে দেখো, এখানে ত্রিভুজ, এই যে ত্রিভুজের মতো দেখা হচ্ছে এটাকে ত্রিভুজ বলা হয়। ত্রিভুজ এ বি সি এর সি বিন্দু দিয়ে, এই যে সি বিন্দু, এই সি বিন্দু দিয়ে এ বি বাহুর সমান্তরাল, তাহলে এ বি কোণটা এই যে এ বি এই বাহুটার সমান্তরাল করে সমান্তরাল সরল রেখাংশ সিপি অঙ্কন করলাম। তাহলে এই যে সিপি রয়েছে এই এ বি বাহুর সমান্তরাল করে এই সিপিটা অঙ্কন করা হয়েছে। তাহলে দেখো এবার প্রমাণ কি করছে, তাহলে প্রমাণে বলা আছে যে এ বি সমান্তরাল সিপি, এই এ বিটা সিপির সমান্তরাল, কারণ অঙ্কন করা হয়েছে সমান্তরাল করে। তাহলে এখানে কি বলছে, অতএব কোণ পি সি ডি, এই যে পি সি ডি এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে এ বি সি। তাহলে পি সি ডি এর অনুরূপ কোণ হচ্ছে এ বি সি অর্থাৎ এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এইটা। এই জন্য আমি আগে কোণগুলা তোমাদেরকে বলে দিলাম যে কোণটা অনুরূপ কোণ, কোণটা বিপরীত কোণ, কোণটা একান্তের কোণ। তাহলে এখানে হচ্ছে পি সি ডি কোণ, অর্থাৎ এখানে পি সি ডি কোণ এই কোণটা। তাহলে এই কোণটার মানে অনুরূপ কোণ কোণটা হচ্ছে এখানে বি কোণটা হচ্ছে, অর্থাৎ এ বি সি কোণ হলো। তাহলে এক নাম্বার। এবার হচ্ছে আবার এ বি সমান্তরাল সিডি সিপি,
তাহলে এ বি, এই যে এ বি সমান্তরাল সিপি, তাহলে কি হচ্ছে, এবং এসি ভেদক, এই এসিটা হচ্ছে ভেদক, দুটো স্পর্শ করেছে সেই জন্য ভেদক বলা হয়েছে, ভেদ করেছে। তাহলে দেখো এখানে কি বলা আছে, অতএব কোণ এ সি পি সমান একান্তর কোণ বি এ সি, এ সি পি, এ সি পি। তোমরা ছবিটা দেখো, এখানে হচ্ছে এ সি পি, এইখানের কোণটা, তাহলে কি বলা হচ্ছে, এই যে এই কোণটা রয়েছে, এই কোণটার একান্তর কোণ কোণটা হচ্ছে এই কোণটা, অর্থাৎ এখানে হচ্ছে একান্তর কোণ হচ্ছে বলা আছে যে বি এ সি, অর্থাৎ বি এ সি এই কোণটা। তাহলে এই এ সি পি এই কোণটার একান্তর কোণ হচ্ছে এখানে বি এ সি কোণটা, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে কি করছে, এখানে 1 নাম্বার ও 2 নাম্বার যোগ করে পাই, তাহলে দুটোকে যোগ করছে, কোণ পি সি ডি এখানে যোগ করা হয়েছে, কোণ পি সি ডি প্লাস কোণ এ সি পি ইকুয়াল টু কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি। তাহলে কি হচ্ছে, অতএব এ সি ডি কোণ, দেখো এখানে পি সি ডি কোণ, অর্থাৎ এখানে রয়েছে পি সি ডি কোণ এই কোণটা, এবং এ সি পি কোণ এই কোণটা। তাহলে এই দুটো কোণ যোগ করলে আমাদের কত হবে, এ সি ডি কোণ। সেই জন্য এখানে লিখেছে যে পি সি ডি কোণ প্লাস সি এ সি পি কোণ ইকুয়াল টু হচ্ছে এ সি ডি কোণ। তাহলে এ সি ডি কোণ হলো, এখানে আছে এই দুটোর যোগফল কত হচ্ছে, এই দুটো কোণের যোগফল সমান, সেই জন্য এখানে লেখা হচ্ছে এ সি ডি কোণ ইকুয়াল টু কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি। তাহলে এটা হলো প্রমাণ। আশা করি তোমরা বুঝেছ, যদি না বুঝো তো 2-3 বার দেখে নিবে, অবশ্যই বুঝতে পারবে। অতএব এখানে দেখো বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করার যে বহিস্থ কোণ এ সি ডি উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি, অর্থাৎ এখানে দেওয়া আছে কোণ এ বি সি ও কোণ বি এ সি এর পরিমাপের সমষ্টির সমান, এটা হচ্ছে প্রমাণিত। এর পরের ভিডিওতে এই উপাদ্য 7-এর কয়েকটা প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগের ইম্পর্টেন্ট আমি 2-1টা করে দিব, তারপরে একেবারে এই 16 অধ্যায়ের অনুশীলনে চলে যাব।